ডিভোর্সি এক মেয়ের ফেসবুক স্ট্যাটাস। পৃথিবীর কোনো কিছুর বিনিময় হলেও যদি আমি আমার স্বামীর ঘরে ফিরে যেতে পারতাম, তাহলে আমি বাকি জিন্দিগিতে আমার বাবার বাড়ির লোকজনের সাথে যোগাযোগ রাখতাম না। ঘরের বউ যদি তার স্বামীর থেকেও তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে বেশি গুরুত্ব দেয়, তাহলে সেই সংসারে আর যাই হোক কোনো শান্তি থাকে না। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে বাকিটা পরকালের জন্য। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের পানিতে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। পরিবারের যে সন্তানেরা বেশি অ্যাডজাস্ট করে সব কিছু মাথা পেতে নেয়, বেশি দায়িত্ব কাঁধে নেয়, সেই সন্তানেরাই বেশিরভাগ জীবনে ঠকে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। 3 ব্যক্তি জান্নাতে যাবে না। নাম্বার 1, যে বাবা তার সাবালিকা মেয়েকে পর্দায় রাখে না। নাম্বার 2, যে স্বামী তার স্ত্রীকে পর্দার ব্যাপারে কড়াকড়ি হুকুম দেয় না। নাম্বার 3, যে মহিলা পাতলা কাপড় পরে সেজে গুজে বেপরদায় চলে। আরও খারাপ পরিস্থিতি দেখে তার সুযোগ নিও না। সময়ের পরিবর্তনে তুমি তার চেয়ে খারাপ পরিস্থিতিতে যেতে পারো। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ। কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ সবাই বিশ্বাসের যোগ্য নয়। মন থেকে উঠে গেলে যত ভালো সম্পর্কই হোক না কেন, আগের মতো আর টান থাকে না। তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন, সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনেও ভুলতে পারবেন না। ডাক্তার নিষেধ করলে হালাল খাবার ছেড়ে দেই, আর আল্লাহ নিষেধ করলে হারাম জিনিস ছাড়ে না।